গুনাহ হয়, বাক্সটা এদিকে আনো না, যে সুদ খায় তার কতটা গুনাহ হয়? 70টা। আইসারুহা, সুদখোরের সবচেয়ে ছোট গুনাহ তার মার সাথে জেনা করে। তুমি নেমে এদিকে আনো। আচ্ছা, সুদখোরের সবচেয়ে ছোট গুনাহ তার মার সাথে, নাউজুবিল্লাহ বলেন। আর যে ঘুষ খায় আর দেয়, দোনোটার উপর আল্লাহর পক্ষ থেকে লানত বর্ষিত হয়। আমি বলে থাকি, সুদ খাওয়ার চেয়ে ভিক্ষা করা ভালো, ঘুষ খাওয়ার চেয়ে রিক্সা চালানো ভালো। আমি একটা সবক দিয়ে যাই, পালন করবেন? এখানে তো বিভিন্ন পীরের মুরিদ আছেন, একটা সবক দিয়ে পালন করবেন? এটা পালন না করে উপায় নাই, বেহেশতে যেতে পারবেন না। বলবো, হালাল খাবেন, কম খাবেন, কম খাবেন, হালাল খাবেন, মনে থাকবে? আর ইন্স্যুরেন্সের নামে, ডিপিএস এর নামে, সমিতির নামে, এমএলএম এর নামে কোন ধান্দাবাজিতে অংশগ্রহণ করবেন। বাংলাদেশে আলহামদুলিল্লাহ সর্বপ্রথম ডেস্টিনির বিরুদ্ধে লিখিত এবং মৌখিক ফতোয়া আমি দিয়েছি। আলেমরা আমার সাথে একমত হয়েছেন, হক্কানি আলেমরা। আর যারা ডেস্টিনির দালালি করছে ওরা আমারে পাগল বলছে। 1 বছর ডেস্টিনি আমাকে 13 বার চ্যালেঞ্জ করছে, 13 বার। আমি 13 বার চ্যালেঞ্জ নিয়েছি, একবারও তারা বসে নাই। গত বছর আমাকে 2 বার হত্যা করতে চাইল। একবার নরসিংদীতে গাড়িতে বম মারলো, স্প্লিন্টার এসে গাড়িতে লাগলো, আমার বাতাসটাও খুঁজে পায়নি আলহামদুলিল্লাহ। গেলাম 14 গ্রাম করপাটিতে, আমার মাহফিল, হাজার হাজার মানুষ। ডেস্টিনির বিরুদ্ধে বলা মাত্রই মাঠের মাঝখান থেকে 10-12 পান্ডা দাঁড়ায় গেছে, আসতেছি স্টেজের দিকে হামলা করার জন্য। এমন সময় আমার আর কিচ্ছু বলতে হয় নাই, এই 1000-10 লোক একসাথে থেরাপি দিচ্ছে। কয়েকটা তো লুঙ্গি ছাড়া বাড়ি গেছে, এমন খেপা খেপলো। ওরা চ্যালেঞ্জ করলো আর আমাকে 14 গ্রাম ঢুকতেই দিবে না। কথা বুঝতে পারছেন? 14 গ্রাম ঢুকতেই দিবে না। আমার মনে একটু চিন্তা আসলো, হায় আল্লাহ, আজকে ডেস্টিনি এত বেপরোয়া যে আমাকে মাঠে ঘাটে হামলা করবে। আল্লাহ মনে চিন্তা দূর করলেন, কোরআনের একটা আয়াত মনে পড়লো, ওমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহ। আল্লাহর উপর যার ভরসা আছে আল্লাহই তার জন্য যথেষ্ট। ঠিক কিনা বলেন? আল্লাহই তার জন্য যথেষ্ট। আমি 9 তারিখ মাহফিল, 1 তারিখে সরকার আংটা লাগাই দিচ্ছে। সরকার আর পত্রিকা ডেস্টিনির বিরুদ্ধে শরীয়তের মহব্বতে না, এটার ব্যর্থতা তাদের কামড়ায় গেছে। ঠিক কিনা বলে? আর আমি অধম 6 বছর আগ থেকে বাংলাদেশের পশ্চিম থেকে পূবে, উত্তর থেকে দক্ষিণে ঘুরে ঘুরে লক্ষ লক্ষ মানুষকে সতর্ক করেছি, ডেস্টিনি হারাম। করি নাই? বাংলাদেশে তো অধিকাংশই হারাম। যেমন যত আছে ব্রাক, আশা, নিরাশা, কারিতাস, রসিকা, আরো এমএলএম ও গ্রামীণ ব্যাংক, এগুলো তো হারাম। কিন্তু যারা দেয় ওরাও জানে হারাম, যারা যায় ওরাও জানে হারাম, যারা খায় ওরাও জানে হারাম। হারামকে হারাম জেনে খাওয়ার কারণে তারা হচ্ছে ফাসেক। কিন্তু ডেস্টিনির অপরাধ, সে করেছে চুরি, আবার সিনা জুরি। এই হারামটাকে কিছু প্যারালাইজড মৌলবি দিয়া শরিয়া বোর্ড বানায়া এটারে জায়েজ ফতোয়া দেবার কারণে যত মানুষ এটারে হালাল মনে করছে তাদের ইমানটা নষ্ট হয়ে গেছে। দেখেন নাই, এসে ধোকা দিত, পুরো ধোকাবাজি ছাড়া আর কিচ্ছু না। রিক্সা চালায়, ভ্যান গাড়ি চালায়, প্যান্ট শার্ট টাই কোট লাগায়, ডবল কলম লাগাইছে। এখন ডেস্টিনিও ডাইল, ওরা যে আবার রিক্সা দোষ, যেগুলো একটু চালাক, এগুলো প্রমোশন, এত ডিমোশন নেয় কেমন, ইজি বাইক নিস। ঠিক কিনা? আপনারা হারাম বর্জন করুন। আমি একটা কথাই বলে দিব, আপনি নামাজ পড়বেন, রোজা রাখবেন, জিকির করবেন, হাল হবে, ফাল হবে, খাবেন হারাম, কিচ্ছু কবুল হবে না। যদি ঈমান ঠিক থাকে, আকীদা ঠিক থাকে, খোদার কসম হালাল যদি খান, একটা সাজদার ওজন আল্লাহর 7 আকাশ বরদাস্ত করতে পারবেন। আল্লাহ তাআলা আমাদেরকে যেন এই কথাগুলো বুঝার তৌফিক এনায়েত করেন। বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। এই দেখুন, কিছু লোক আরবিতে প্রশ্ন করেছেন। গতকাল একজন প্রশ্ন করেছেন, মারাত্মক ভুল প্রশ্নের মধ্যে আমি বলেছিলাম, প্রশ্নই তো হয় না। এখানে লিখেছে ইউখলাকুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিতুরাব আম বিন-নূর। এটা আরবি একটা জুমলা হইল? মক্তবের ছাত্ররা না এইরকম আরবি লেখে, কোনো বালাগাত নাই, কোনো ফাসাহাত নাই, পারলো 2টা শব্দ বসায় দিল।
এটা এইভাবে হতে পারতো, ইন্নান নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুলিকা বিত-তুরাব আম বিন-নূর। একটু ফাসাহাত থাকবে, একটু বালাগাত থাকবে। এই মাজিমুন সাহেব আর হেদায়েতুন নহু পড়ে আরবি লিখলে আর বললে যা হয় এটা তা হয়েছে। যারা যারা আরবিতে প্রশ্ন করছেন সব স্টেজে আসেন, আরবিতে জবাব হবে, আসেন। যারা যারা আরবিতে প্রশ্ন করেছেন স্টেজে আসো, আরবিতে উত্তর দিয়ে দিই আমি। প্রশ্ন লেখা সহজ আছে, উত্তর নেওয়া কঠিন আছে। প্রশ্ন যেগুলো আরবি এগুলো এসে এখান থেকে আমার থেকে আরবিতে উত্তর নিয়ে যাও। যাদের আরবি প্রশ্ন তারা স্টেজে আসে। নামাজের পর মোনাজাতের রেফারেন্সে সূরা ইনশিরাহের 7 নং আয়াত, অবসর সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাধনা করতে বলা হয়েছে। এখানে মোনাজাতের কথা সরাসরি বলে নাই, এটা একটা জাহেলের কথা। আমি 11টা তাফসীর থেকে শুনিয়েছি যে ইদা ফারাক্তা ফানসাবের তাফসীর আব্দুল্লাহ বিন আব্বাস সহ কতজন? 11 জন তাফসীর করেছেন। ইয়া মুহাম্মদ ইদা ফারাক্তা মিন সালাতিল মাকতুবা ফানসাব ইলা রাব্বিকা ফিদ দুআ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যখন ফরজ নামাজ থেকে ফারিগ হন তা আল্লাহর কাছে দোয়া করুন। এটা তাফসীরের কিতাব 11টার মধ্যে আসছে। এই বেটা বাংলা তাফসীর দেখছে না বাংলা তরজমাটা দেখছে? এরপর লিখছে, দয়া করে বুখারী শরীফের কত নম্বর হাদিস আছে বলে দিবেন। বুখারী শরীফ 2য় খণ্ড 938 নং পৃষ্ঠায় পাওয়া যায়নি। এই লোকটা বাংলা বুখারী শরীফ দেখছে। বুখারী শরীফের ছাপা বেশ কম আছে। যেমন আজকে আমি একটা রেফারেন্স দিছি না, দেওবন্দের ছাপ বুখারী 563 পৃষ্ঠা, আরবের ছাপ বুখারী 691 পৃষ্ঠা। আরবের ছাপে 1 পৃষ্ঠা, দেওবন্দের ছাপে 1 পৃষ্ঠা। এই বেড়াই দেখতে বাংলা বুখারী শরীফ, এটা খুঁজে পায় নাই, দেখতে পায় নাই। তুমি আমার বাসায় আসো দরবার শরীফে, আমি তোমার বুখারী শরীফ আরবিটা দেখাই দেব। তৃতীয় দিনের বয়ান শুরু হওয়ার আগে প্রথম অধিবেশনে এক বক্তা, নাম বলবো না আমি, এভাবে বক্তার নাম উল্লেখ করে সমালোচনা করা আমি শোভনীয় মনে করি না। এক ব্যক্তি বক্তৃতা প্রদান করেন। তিনি তার বক্তৃতায় বলেন, যেখানে ওয়াজ মাহফিল হয় সেখানে নাকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার উপর ভর করে। নাউজুবিল্লাহ, শিরকি কথা, একদম শিরকি কথা। বান্দার হাত পা শরীর সবই আল্লাহর কুদরতি হাত পা হয়ে যায়। নাউজুবিল্লাহ, এটাও হাদিসে নেই। হাতের কথা আছে, পায়ের কথা আছে, ওটা হাদিসে কুদসি। ওটা কোন রকম হাত সেটা ব্যাখ্যা আছে, কিন্তু তাই বলে নাউজুবিল্লাহ সে তো বলতে চায় বান্দাই আল্লাহ হয়ে যায়। নাউজুবিল্লাহ, এটা একটা মারাত্মক শিরকি আকীদা। এইরকম দায়িত্ব জ্ঞানহীন কোনো বক্তাকে অন্তত এই প্ল্যাটফর্মে আপনারা স্থান দিবেন না। আল্লাহ বান্দার উপর ভর করেন, নাউজুবিল্লাহ। জিন আর ভূত না মানুষের উপর ভর করে? কত মারাত্মক বেয়াদবি এবং শিরকি কথা। আল্লাহ বান্দার উপর ভর করেন, এই কথার দ্বারা বক্তা শিরক করেছে, এবং যারা এই কথা বিশ্বাস করেছে তাদের ঈমানটা নষ্ট হয়ে গেছে। আল্লাহ যেন আমাদেরকে ঈমান দান করেন, বলুন আল্লাহুম্মা আমিন। আহারে, কমিটিরও দিছে ধোলাই। আমার প্রশ্ন, এখানকার কমিটি কি অন্ধ, বধির না মুখ? এরকম আলেম, এই প্রকার আলেমদেরকে ওয়াজ করতে দেয় কেন? কমিটি কি জানে বক্তা কি ওয়াজ করবে? বলেন। কমিটি তো ভালো মনে করে দাওয়াত দেয়, বক্তা কি বলতে কি বলে ওটা তো আল্লাহ ছাড়া আগে কেউ জানে না। আহারে, দেখেন মুহাদ্দিস সাহেব কি প্রশ্ন লিখছে। মানিল ওয়াহাবি আইয়ুকালুনাহুমা, এটা একটা আরবি হচ্ছে আল ওয়াহাবি আল্লাযিনা তাবলীগ। এটা একটা প্রশ্ন কি হইছে এটা, দেখেন প্রশ্নের অবস্থা। আপনি বাংলাদেশে বসবাস করে ভারত লিখেন কেন? আমি তো লিখি না, পূর্বপুরুষ তো ভারতের, এর জন্য তারা লিখে দেয়। কথাটা বুঝতে পারছেন? আর আমি বাংলাদেশি লিখি, আমার নাগরিকত্ব বাংলাদেশ। আচ্ছা, আপনার উস্তাদ তকি উসমানী মিলাদে কিয়াম করেন না, আপনি মিলাদে কিয়ামের প্রতি এত আশ্বস্ত কেন? কথা ঠিক, আমার উস্তাদ তকি উসমানী তিনি কিয়াম করেন না, তার উস্তাদ মুফতি শফি রহমতুল্লাহ, তার উস্তাদ হযরত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ, তার উস্তাদ এমদাদুল্লাহ মুহাজ্জির মক্কি রহমতুল্লাহ, তিনি মিলাদ কিয়াম করতেন। কারণ আমি দেখি উস্তাদ করেন আর উস্তাদের 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 উস্তাদ করছে, আর আমি কোনটা করব? উস্তাদের উস্তাদের উস্তাদেরটাই ধরছি। এত বড় বড় রচনা দিলে কি এটা প্রশ্ন হলো? এটা পড়ার টাইম আছে? প্রশ্ন হবে এক লাইনে,
এটা রচনা না। চিন্তা করেন, 1 পৃষ্ঠা করে প্রশ্ন। দোয়া চেয়েছে। আমার বাড়িতে বহুত পুরানো একটি কবর আছে। বাড়িতে জায়গা কম থাকার কারণে আমরা এটি বিল্ডিং করতে পারছি না, আর বিল্ডিং করলে কবরের উপর পড়ে। এমন অবস্থায় আমরা কি করতে পারি? কবরটা যদি খুব বেশি পুরানো হয় আর কবরের জায়গাটা যদি আরজে মাওকুফা, ওয়াকফকৃত না হয় কবরের জন্য, তাহলে সেটাকে প্রয়োজনে স্থানান্তর করা যেতে পারে। তার জন্য ইবনু আবিদিন শামী ফতোয়া শামীতে লিখেছেন, অন্তত উপর থেকে 10 গজ নিচে যেতে হবে। 10 গজ নিচ থেকে মাটি সহ উঠিয়ে অন্য কবরে দাফন করতে হবে। তারপর এখানে আপনি বিল্ডিং করেন, বাড়ি করেন বা নিজের কবর করেন, একটা করতে পারবেন। এখানে এক ভাই লিখেছেন, কয়েকজন স্কলারের লেকচারের মাধ্যমে শুনেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ নামাজের পর সম্মিলিতভাবে কখনোই মুনাজাত করেননি। এটা কোনো স্কলারের কথা না, এটা জাহেলি মুরাক্কাব গায়রি মুফিদের কথা। আমি গতকাল যে রেফারেন্সগুলো দিয়েছি ভিডিওতে আছে, তা আপনারা দেখে কিতাবগুলো মিলাবেন। আর এই কিতাবগুলো না পেলে আমার কাছে যাবেন, সব কিতাব আমার দাগ দেয়া আছে আলহামদুলিল্লাহ। দেখছেন 1 পৃষ্ঠা। আরে অধিকাংশ প্রশ্নই মিলাদ কিয়ামের ব্যাপারে, কিন্তু এক একটা রচনা বানাই দিয়েছে। এটা আরেকটা প্রশ্ন, এত বড়। এগুলো পড়তে তো আমার টাইম লাগবে। প্রশ্ন হবে 1 লাইনে। একজন ক্যান্সার রোগী দোয়া চেয়েছে, এক বোন দোয়া চেয়েছে সন্তানের জন্য। উনি আমলের কথা শুনতে চেয়েছে, ফজিলতের কথা। এটাও 1 পৃষ্ঠা। এটা সাংগঠনিক প্রশ্ন, দলীয় প্রশ্নের উত্তর আমি ব্যক্তিগতভাবে দিই। চিন্তা করেন, 8 করে 1 পৃষ্ঠা প্রশ্ন করে। না, এই সব প্রশ্ন, এগুলো যে কয়েকটা প্রশ্ন, 5-7টা প্রশ্ন এসছে একটা বিষয়, এটার উত্তর আমি দিয়ে দিচ্ছি। না, একই প্রশ্ন, একই প্রশ্ন। এই দেখেন, এখানে এক পীরের নামে প্রশ্ন করছে। আচ্ছা বলেন, আমরা যদি পীরের সমালোচনা করি, এর চেয়ে বড় কাদা ছোড়াছুড়ি আছে? আর আমাদের দেশে কিছু পীরের বদভ্যাস, ভয় পায় আমার এলাকায় আরেক পীর আসলে মুরিদ যদি ছুটে যায়, তখন পাল্টাপাল্টি মাহফিল দেয়, বুঝলেন? আমরা 5 দিন করবো, উনি 5 দিন করবে। এরপর ভাড়াটিয়া বক্তা এনে গালিগালাজ করাবে। আমি বলছি না কালকে আমার ছাত্রদের মতো এত বক্তা আছে, যদি অনুমতি দেই যে এই পীরকে ধোলাই করো, তো সব ল্যাংটা করে ছেড়ে দিবে, এক একটারে ধোলাই করে। দুধ কলা কিছু পাবে না, থুতু মারবে মানুষ। কোন পীরের প্রশ্ন আমাকে করবেন না। ভণ্ড পীরদের নাম নিয়েই আমি সব বলে দিচ্ছি। এখানে এমন কিছু পীরের নাম আছে যাদেরকে আমরা দেখি দিনের কাজ করতেছে, তাদের ভুল থাকতে পারে, সেটা ব্যক্তিগতভাবে আমরা ঠিক করব। তাই বলে এই ভরা ময়দানে পীরের নাম উচ্চারণ করে আমি সমালোচনা করাটাকে একটা কাপুরুষতা ছাড়া আর কিছু মনে করি না। কারণ অনেক লোক আছে
একজন লোক 100% ঠিক হবে এমন তো কথা নাই, কিছু ভুল তো তার থাকতে পারে, ঠিক কিনা বলেন? রাজনৈতিক প্রশ্ন, এই যে এক ভাই প্রশ্ন করেছে এক লাইনে, এটা উত্তর দেওয়া যায়। কোন মুস্তাহাবকে অন্যকে তা করতে বাধ্য করা যাবে কিনা? না, বাধ্য তো করা যাবে না, বাধ্য তো কেউ করে না। কেউ বাধ্য করে? আমরা বলি যে কিয়াম যে করে না সে কাফের, বেঈমান, মুশরিক, ওয়াহাবি, খারিজি, বেদাতি, এগুলো বলি। এগুলো রাজবিরা বলে, রেজবি। ওই যে বলছিলাম আলী আকবর রেজবি আছে একটা মুশরিক, নেত্রকোনায় থাকে। এ লোকটা সারা বাংলাদেশে বেদাতা সেরেকে ছড়াচ্ছে। তার সাথে জনপুর, ফুরফুরা, শস্যিনা, সোনাকান্দা, ফুলতুলি এইসব হক্কানি দরবারের কোনো সম্পর্ক নাই। তাদের আকীদা এক, আর তারা হচ্ছে আহলে বিদআত। তাদের সাথে এই হক্কানি পীর মাশায়েখের কোনো সম্পর্ক নেই। একটা মুস্তাহাবকে না, আপনি যদি 10টাও না করেন আপনি কাফের, বেঈমান হবেন না, কিন্তু মুস্তাহাবকে আপনি হারাম বলবেন, শিরক বলবেন, সেই সুযোগ আপনাকে দেওয়া হবে না। কারণ আপনি করেন আর না করেন, মুস্তাহাবকে হারাম বলার কোনো ক্ষমতা আপনার নাই। কথাটা বুঝতে পেরেছেন? দেখুন, এগুলো যে মৌলী সাহেবগুলো করতেছে বাংলাদেশে, এগুলো যে মৌলী সাহেবগুলো বাংলাদেশে করতেছে, তারা আসলে বিভেদ সৃষ্টির একটি চক্রান্তে লিপ্ত আছে। আমি এখনো অপেক্ষায় আছি, প্রশ্ন কে করেছে আরবিতে তাকে স্টেজে আসতে বলেন। সে যদি সত্যিকার কোনো আলেম হয়ে থাকে, আর যদি জাহেল কাপুরুষ হয় সে আসবে না। সে যদি আলেম হয় স্টেজে আসুক, আরবিতে আমি তাকে উত্তর দিব। সে না আসলে এটার উত্তর দেওয়া হবে না, কারণ তার এবারতে যথেষ্ট গলত। আমি দেখবো সে আরবি সহি বলতে পারে কিনা, তারপর আমি আরবিতে উত্তর দেব। কি বলেন আপনারা? বন্ধুরা, তো বলছিলাম এই যে রায়ের বাগ প্রোগ্রামটা হয়েছে, এখানে কি সব দলের লোক নাই? আলেমদের মধ্যে নাই? এই যে আপনারা মাওলানা ইউনুস অন্ধ হাবের সাহেবকে দাওয়াত করছেন, চরমনায়ের খলিফা, আমরা কি কোনো বাধা দিয়েছি? সাদরে বলেছি হুমায়ুন সাহেবকে দাওয়াত দিবেন, কোনো সমস্যা নাই। এখানে দেখেছেন আপনারা, কালকে ওয়াজ করেছে আমার আগে, সে একজন দেওবন্দি আলেম, আমরা কোনো বাধা দিয়েছি? তাকে ওয়াজ করার সুযোগ দিয়েছি। এখানে কেউ জামাত ইসলামী করে সেও ওয়াজ করেছে, এখানে বাধা দেওয়া হয়েছে? এই প্ল্যাটফর্ম উন্মুক্ত, আমরা ঐক্য চাই, আমাদের মধ্যে পারস্পরিক দ্বন্দ্বকে আমরা কখনো চাই না। মুস্তাহাব নিয়ে একটু দ্বন্দ্ব আমাদের মধ্যে থাকতেই পারে, মুস্তাহাবকে মুস্তাহাব মেনে করি আর না করি, মুস্তাহাব মেনে নিলে আর দ্বন্দ্ব থাকবে না। মূলত যারা আছি আমরা বাংলাদেশে, জনপুর, ফুরফুরা, শস্যিনা, সোনাকান্দা, ফুলতুলি, কওমি মাদ্রাসা, দেওবন্দ মাদ্রাসা, উজানি, চরমনাই, আড়াইবাড়ি, তারা সব গোড়া কিন্তু এক জায়গায়। সেটা হচ্ছে শাহ আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ। ঈমান ও আকীদায় সবাই এক এবং অভিন্ন, মৌলিক ক্ষেত্রে কোনো মতভেদ নাই। একটু নফল নিয়ে, মুস্তাহাব নিয়ে দ্বন্দ্ব হওয়াটা একেবারেই একটা স্বাভাবিক বিষয়, ঠিক কিনা বলেন? তাই বলে আমরা কেউ কারো উপর লাঠি মারতে পারি না, ঠিক কিনা বলেন? কেউ কাউকে ধরে ফেলবো এমন আচরণ হওয়া উচিত নয়। আমরা যদি মুস্তাহাব আর নফল নিয়ে এরকম দ্বন্দ্বে লিপ্ত হয়ে যাই, তাহলে ইহুদিরা আমাদের গোড়া কাটার চেষ্টা করবে, ঠিক কিনা বলেন? মিলাদ ও কিয়ামের ব্যাপারে আমি আমার ক্যাসেটগুলো শুনেছেন আপনারা। নতুন যে ক্যাসেট 17ই মার্চ ঐতিহাসিক পটুয়াখালী বাউফলে বাহাস হয়েছে, সেখানে আমি উপস্থিত হয়েছিলাম। টিএনওর সিগনেচার ছিল, স্ট্যাম্প ছিল, 1 লক্ষ টাকা জামানত ছিল। সেখানে নামাজের পরে হাত তুলে মোনাজাত এবং মিলাদ ও কিয়াম এ ব্যাপারে আমরা আমাদের পক্ষে 40-42টি কিতাব থেকে দলিল পেশ করেছি। বিপক্ষের যারা, তারা একজনও স্টেজে উপস্থিত হন নাই, 1 কিলোমিটার দূর থেকেই পালায়ে গেছেন। বাহাসটা ইন্টারনেটে আছে, ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী বাউফল বাহাস সার্চ করলেই আপনি পাবেন। আমরা কখনোই বলি না মিলাদ কিয়াম ফরজ, ওয়াজিব, সুন্নত, নফল, একটাও বলি না। আমরা বলি মুস্তাহাব, মুস্তাহাব। কি বলি? যেটা মিলাদ শরীফ, এটা মুস্তাহাব বললে খেয়ানত হবে, এটা সুন্নতে সাহাবায়ে কেরাম মিলাদ করেছেন। এই জন্যই হাদিসে মিলাদের নামে 14টা পরিচ্ছেদ আমি খুঁজে পেয়েছি। এক মিলাদের ব্যাপারে 14টি পরিচ্ছেদ যদি থাকে, তাহলে হাদিস কি পরিমাণ আছে তা তো বুঝতে আর আমাদের কষ্ট হয় না। এখন বলে প্রচলিত মিলাদ, এটা একটা কেমন যেন কথা। তাহলে সিরাতুন নবী পালন করা হচ্ছে, তাফসিরুল কোরআন পালন করা হচ্ছে, প্রচলিত যে নিয়মে সিরাত মাহফিল হচ্ছে, তাফসির মাহফিল হচ্ছে, সাহাবায়ে কেরাম কি এই সুরতে সিরাত মাহফিল করছেন, তাফসির মাহফিল করছেন? একটা
একটা দলিল যদি দেখাও তা আমি তওবা করব তোমার হাতে। আর যদি প্রচলিত নিয়মে সিরাত মাহফিল, তাফসীর মাহফিল জায়েজ হয়, তো মিলাদ শরীফটাও প্রচলিত নিয়মে জায়েজ হবে, কারণ তার মূল ভিত্তি হাদিসেও আছে, কোরআন পাকেও আছে। বিশেষ করে হাদিসের মধ্যে বাবু মৌলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নামে অসংখ্য আবওয়াব হাদিসের কিতাবগুলোর মধ্যে আছে। কথাটা বুঝতে পেরেছেন? মিলাদ নিয়ে কোনো ইশকাল চলবে না। যারাই বলে যে আজ থেকে 600 বছর আগে মুজাফফর উদ্দিন কওকাবরী তিনি মিলাদ আবিষ্কার করছেন, এটা একটা মিথ্যা তহমত। সাহাবায়ে কেরামও মিলাদ করতেন। মুজাফফর উদ্দিন কওকাবরী, যার কথা বলা হয় ইরবিলের বাদশাহ, তিনি রাষ্ট্রীয়ভাবে মিলাদ পালনের ব্যবস্থা শুরু করছেন, কিন্তু ব্যক্তিগতভাবে বা দলবদ্ধ হয়ে মুমিন মুসলমানগণ সাহাবায়ে কেরামের যুগ থেকেই মিলাদ মাহফিল করেছেন। সেটা আমাদের ক্যাসেটগুলো দেখবেন, আল্লাহ হল করে দিবেন ইনশাআল্লাহ। আর কেউ যদি বন্ধুসুলভ আচরণ নিয়ে বসতে চান, এই মাঠেও বসতে চান, বা আমার বাসিতে বসতে চান, বা আপনার প্রতিষ্ঠানে ডাকেন বসার জন্য, আমি ইনশাআল্লাহ উদার চিত্তে রাজি আছি। মিলাদ কিয়াম জায়েজ, মুস্তাহাব, মুস্তাহসান, নামাজের পরে হাত তুলে মুনাজাত সুন্নতে মুতাওয়ারেসা, এটা প্রমাণ দেবার জন্য সর্বদাই আমি প্রস্তুত আছি ইনশাআল্লাহ। কথাটা বুঝতে পেরেছেন? আমরা দ্বন্দ্ব চাই না, কখনো দ্বন্দ্ব চাই না। এই দ্বন্দ্বগুলো সর্বদাই আমরা পরিহার করে চলতে চাই। কথাটা বুঝতে পেরেছেন? আচ্ছা, এরপর রয়ে গেল একটা কথা, কিয়াম, ঠিক কিনা? এটা ফরজ নয়, এটা ওয়াজিব নয়, এটা সুন্নত নয়, এটা মুস্তাহাব। এটা কি? মুস্তাহাব। অনেকে বলেন যে কোরআন ও হাদিসে হুকুম আছে কিনা কিয়ামের ব্যাপারে, প্রশ্ন করে না? কোরআন আর হাদিসে যদি সরাসরি থাকতোই তাহলে তো মিলাদের কিয়ামটা ফরজ হতো, নয় ওয়াজিব হতো, নয় সুন্নতে মুআক্কাদা হইতো, নয় সুন্নতে জায়েদা হইতো, ঠিক কিনা বলেন? নাই বলে সাহাবায়ে কেরামের যুগে ছিল না, কোরআনে যেটা নাই, হাদিসে যেটা নাই, সাহাবায়ে কেরামের যুগে যেটা ছিল না, তাই বলে তো সেটা হারাম হয়ে যাবে না। সেটাকে আপনি বিদআত বলতে পারেন। কি বলতে পারেন? এখন বিদআত কত প্রকার? বিদআত 5 প্রকার। ফাতাওয়া শামী জিলদে আব্বাল 255 পৃষ্ঠা, পুরনো নুসখা, দামেস্কের ছাপ, ইবনে আবিদিন শামী লিখেছেন, আম্মাল বিদআ ফাহিয়া খামসাতু আকসাম। বিদআত 5 প্রকার: বিদআত ওয়াজিবা, বিদআত মুহাররামা, বিদআত মানদুবা, বিদআত মুস্তাহাব্বা, বিদআত মাকরুহা। কয় প্রকার হলো? কয় প্রকার? 5 প্রকার। যেটা বিদআত ওয়াজিবা সেটা কোনটা? যেটা কোরআনেও নাই, হাদিসেও নাই, সাহাবীদের যুগেও ছিল না, এমন বিদআত, কিন্তু নামে বিদআত হলো করা ওয়াজিব, যেমন নাহও এবং সরফ শিক্ষা করা। আর যে বিদআতের বিপক্ষে কোরআন ও হাদিসের নস আছে, বিপক্ষে, সেটা বিদআত মুহাররামার অন্তর্ভুক্ত। আর যে বিদআত করলে সওয়াব নাই, ছাড়লে গুনাহ নাই, সেটা বিদআতে মানদুবা। আর যে বিদআত করলে সওয়াব, ছাড়লে গুনাহ নাই, সেটা বিদআতে মুস্তাহাব্বা। আইম্মায়ে মুজতাহিদিন, মুহাদ্দিসিন, আউলিয়ায়ে কেরাম একমত যে মিলাদ শরীফের কিয়াম এটা মুস্তাহাব, মুস্তাহসান, বিদআত হাসানার অন্তর্ভুক্ত। কথাটা বুঝতে পেরেছেন? মুস্তাহাবের জন্য সব সময় নস প্রয়োজন হয় না, কারণ মুস্তাহাব দুইভাবে সাবিত হয়। ইন্নাল ইস্তিহবাবা তারাতান ইয়াকুনু বিন নাস ওয়া তারাতান ইয়াকুনু বিল কিয়াস। কখনো মুস্তাহাব নস দিয়ে সাবিত হয়, কখনো মুস্তাহাব কিয়াস দিয়ে সাবিত হয়, যেটা আল হাবিলিল ফাতাওয়া 2য় খণ্ডের 230 পৃষ্ঠায় ইমাম সিতে নকল করেছেন। অতএব আমি এটাই বলবো, কিয়াম করুন আর না করুন সেটা আপনার ব্যক্তিগত বিষয়, কিন্তু ফতুয়াবাজি করে কিয়ামকে হারাম শিরক বললে আপনার পিরানিও যাবে, মৌলবীগিরিও যাবে। কারণ আমরা যারা কিয়াম করি আর করি না, সবার গোড়া এক জায়গায়। তিনি শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি, যিনি আমাদের সকলের হাদিসের সনদ তার কাছ থেকে এসেছে, সকলের পীরি মুরিদির সনদও তার কাছ থেকেই এসেছে। তার বিখ্যাত কিতাব আখবারুল আখইয়ার 624 পৃষ্ঠা, লিখে রাখেন, আখবারুল আখইয়ার 624 পৃষ্ঠায় তিনি মুনাজাতে বলেছেন, লিখেছেন, আই আল্লাহ, मेरे कोई अमाल ऐसी नहीं है, ऐसा नहीं है जो आपकी बारगाह में पेश करने की लायक समझता हो। আল্লাহ, আমার জীবনে কোন একটা আমল এমন নাই যেটা আমি আপনার সামনে উপস্থিত করার যোগ্য মনে করি। मेरी तमाम अमाल में फसादे नियत मौजूद रहती है, আমার প্রত্যেকটা আমলে নিয়তে একটু ত্রুটি থাকে, এটা আমার মনে হয়। लेकिन तेरी पाक जात की इनायत की वजह से सिर्फ एक अमल ऐसा है जो बहुत ही शानदार, और वो ये है कि महफिले मिलाद के मौके पर मैं खड़े होकर सलाम पढ़ता हूँ।
শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী 624 পৃষ্ঠা আখবারুল আখিয়ার দেওবন্দের ছাপ, তিনি লিখেন যে আল্লাহ তোমার করুণায় আমার একটা আমল খুব মজবুত, যেটা নিয়ে আমি কিয়ামতে দাঁড়াবার মতো সাহস রাখি, যখনই আল্লাহ মিলাদ পড়ি তো দাঁড়ায়া সালাম করি। তাহলে যদি মিলাদ কিয়াম বেদাত হয়, তাহলে কি এটা কি শুধু আমার আপনার জন্য বেদাত, না সবার জন্য বেদাত? যেটা বেদাত সেটা তোমার জন্য বেদাত, আমার জন্য বেদাত, গৌস পাকের জন্য বেদাত, ইমাম আজমের জন্য বেদাত। যেটা হারাম সেটা তোমার জন্য হারাম, আমার জন্য হারাম, গৌস পাকের জন্য হারাম, ইমাম আজমের জন্য হারাম। যেটা মুস্তাহাব সেটা তোমার জন্য মুস্তাহাব, আমার জন্য মুস্তাহাব, সবার জন্য মুস্তাহাব। ওয়াজদ বা হালের নামে কিছু কারোর জন্য মুস্তাহাব, কারোর জন্য হারাম হবে, এটা মূর্খদেরই কথা। তো যদি মিলাদের কিয়াম বেদাতি হয়, তাহলে আব্দুল হক মুহাদ্দিস দেহলভী কি হয়? বেদাতি। তাহলে বেদাতির কাছ থেকে হাদিসের সনদ নেওয়া জায়েজ না না জায়েজ? পীরি মুরিদির সনদ নেওয়া জায়েজ না না জায়েজ? তাহলে যদি কিয়াম না করো সমস্যা নাই, কিন্তু হারাম শিরক বিদআত বললে পীরি মুরিদিও যাবে, মৌলভীগিরিও যাবে। অতএব এই দুইটা গেলে দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। আল্লাহ যেন আমাদেরকে সঠিক সমাজ দান করেন।